প্রত্যেকটা শীষে আবার 100 দানা, তো 7 শীষে কয় দানা হয়? 400 দানা। এর মানে 1 টাকা ইখলাসের সাথে খরচ করো তো 700, অন্তত 700 নেকির সওয়াব পাবো। 700 নেকি পেয়ে নবী বলেন, একটা খেজুর, এই খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এর মানে ইখলাসওয়ালা একটা খেজুরের টুকরাও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। ইখলাসের সাথে সেটা দান করা। তো সম্পদ দেয় কে? সম্পদ আবার ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও কার আছে? তা আল্লাহ হুকুম করলেন খরচ করো, খরচ করো। সম্পদ দেওয়ার পরেও যদি আমরা খরচ না করি, আর যদি মনে করি সব আমার, এটাতে কারো হক নাই, এতিম মিসকিনদের হক নাই, সব আমার, আমি কাউকে দিব না। ইসলামের 5 ভিত্তির এক ভিত্তি হলো যাকাত। যাকাতের হিসাব রমজানের সাথে সম্পর্ক না। এরপরে অনেকে রমজানটা গণনা করে রাখে সহজের জন্য, কিন্তু যাকাতের মূল নিয়ম হলো বছর অতিবাহিত যখনই হবে তখন যাকাত ফরজ। তো সেটা তো রমজান মাসে হওয়া শর্ত না। কারো কাছে যাকাত যোগ্য সম্পদ আছে, সেই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়েছে যেই মাস, মনে করেন রজব মাস, যাকাতের হিসাব করতে হয় চান্দ্র মাস হিসাবে। তো রজব মাসে কারো 1 বছর হয়েছে, কারো শাবান মাসে 1 বছর হয়েছে, কারো জিলহজ মাসে 1 বছর হয়েছে, কারো জিলকদ মাসে 1 বছর হয়েছে। তো এটার সম্পর্ক হলো বছর গণনার সাথে, রমজানের সাথে না। তো এরপরেও অনেকে রমজানের 2-3 মাস পরে যাকাত ফরজ হয় অনেকের উপরে, তারপরেও তারা কি করে রমজানই দিয়ে দেয় হিসাবটা ধরে রাখার জন্য। তো এই জন্য রমজানে যাকাতের আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। নামাজ পড়া, যাকাত দেওয়া, রাসূলের আনুগত্য করা আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণ। যত জায়গায় নামাজ, সাথে সাথে আল্লাহ যাকাতের কথা বলছে। শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত। এই জন্য শারীরিক আর্থিক 2 ইবাদতের কথা আল্লাহ জায়গায় জায়গায় আলোচনা করছেন। নামাজ কায়েম করার হুকুম যেমন আল্লাহ করেছেন, সম্পদশালীদেরকে যাকাত আদায় করার হুকুমও আল্লাহ করেছেন, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত যোগ্য সম্পদ থাকলে তার উপর যাকাতও ফরজ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন ঘোষণা ছিল, সহিহ বুখারীর বর্ণনা 1399 নম্বর হাদিস, 1399। এই হাদিসের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই আমি তাদের বিরুদ্ধে লড়াই করব যারা নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করে। এর মানে যারা নামাজ পড়াটাকেই ফরজ মনে করে, কিন্তু ওই তারাই আবার যাকাত দিবে যে এটাকে ফরজ মনে যারা না করে, যাকাত ফরজ হওয়ার পরেও সেইটাকে ফরজ যদি মনে না করে, এর মানে সে নামাজকে ফরজ মনে করতেছে, কিন্তু যাকাত ফরজ এটাকে ফরজ মনে করতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নামাজ ফরজ, যাকাতও ফরজ, এর মধ্যে যে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে লড়াই করব, লড়াই অব্যাহত রাখব। উনি সবচেয়ে নরম সাহাবী, পৃথিবীর সবচেয়ে নরম উম্মত, নরম সাহাবী, কিন্তু ইসলাম বিধানের ক্ষেত্রে, ফরজ বিধানের ক্ষেত্রে কত কঠোর হুঁশিয়ারি, তার কি কঠিন বাণী উচ্চারণ করলেন। অনেক সময় অনেকে বলে যে অমুকের আরেকটু উদার হওয়া দরকার। কি হওয়া দরকার? উদারতা মানে কি? উদারতা মানে যাকাত না দেওয়া। উদারতা মানে রোজা না রাখা। যে হুজুর এত কিছু বলা লাগে যে রোজা না রাখে মানে এটা উদার? আরেকটু উদার হওয়া দরকার। ইসলামের 12টা বাজাবে আর আপনি খালি বলবেন যে না না ঠিক আছে। উদারতা মানে তো এই না যে আপনি ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করছে আর আপনি এটারে খুব সুন্দরভাবে দেখতেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে নরম, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা, সবচেয়ে দয়ালু উম্মত হলো আবু বকর সিদ্দিক। তো তিনি কি উচ্চারণ করছে যে নামাজের মাঝে আর যাকাতের মাঝে পার্থক্য করবে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই লড়াই চালায়া থাকবো, আমি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো। তাহলে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি উদার কন তো ওনার চেয়ে বড় উদার। উনি কি কথা বলতেছে দেখেন, সবচেয়ে দয়ালু উম্মত তিনি বলতেছে ফরজ বিধান তুমি অস্বীকার করবা, তোমার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। এরপর তিনি বলেন ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকা কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম, কোন ব্যক্তি যদি একটি মেষ শাবক যাকাত দিতেও অস্বীকৃতি জানায়, যা সে রাসূলের যুগে যাকাত দিত, নবীর যুগে যে ব্যক্তি যাকাত দিত, ওই ব্যক্তি যদি আমি আবু বকরের জামানায় একটা মেষ শাবক যাকাত দিতে অস্বীকার করে, ঐতিহাসিকগণ আরো লিখছেন যাকাত দেওয়ার সময় যে রশি দিত এটা দিতেও যদি অস্বীকার করে, লাকাতালতুহু আলা মানইহা, আমি সামান্য একটা মেষ শাবক না দেওয়ার কারণেও আল্লাহর কসম তার বিরুদ্ধে আমি লড়াই করব। এজন্য এই হাদিস থেকে যাকাতের গুরুত্ব স্পষ্টভাবে বুঝে আসে। যাকাত যোগ্য সম্পদ আল্লাহ যাদেরকে দান করেছেন, আমরা যেন যাকাত যথা নিয়মে আদায় করতে পারি, অতীতে বকেয়া যাকাত গুলাও যেন আমরা আদায় করে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1397 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে জান্নাতে প্রবেশ করব। এমন একটা আমল আমাকে বলেন যে আমল আমি করলে জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। তো এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, যারে নবী কথাটা বলছে গ্রাম্য ব্যক্তি, তো তিনি বললেন আর কি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা, আল্লাহর কসম, যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাবেন, যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাওয়ার পর আমি মারা যাব, ওই আল্লাহর শপথ,
নবী আমারে যা বলছে আমি একটুও বাড়াবো না, নবী যেমনে বলছে আমি ঠিক এইভাবে আমল করব। এটা বলে ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা যখন রওনা করছে চলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, কোন ব্যক্তি যদি এই কথা ভেবে নিজেকে আনন্দ দিতে চায় যে আমি একজন জান্নাতি মানুষ দেখব, তো নবীজি বলেন কেউ যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখে নিজেকে আনন্দ দিতে চায়, সে যেন এই লোকটার দিকে তাকায়, যে লোকটাকে মাত্র আমি ওয়াজ করলাম আর সে বলছে একটুও বাড়াবে না, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো তার দিকে তাকাও, সে মরবে জান্নাতে প্রবেশ করবে। তো এখানেও যাকাতের কথা রাসূল তাকে বলে দিলেন। তো এই জন্য অনেক মুসলমান যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজও করে, যারা সব কাজে অংশগ্রহণ করে, সামাজিক সমস্ত কাজে তারা অংশগ্রহণ করে, কিন্তু অবিশ্বাস্যভাবে অসংখ্য অগণিত মানুষ তারা যাকাত আদায় করছে না। আদায় করলেও তারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করতেছে না। যাকাত আসছে 10 লাখ, 50,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়ে বাস, বাকি 9.5 লাখ কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার কথা বলছে। তো দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো যাকাত। যে যাকাত মানে, যেই দান মানে, আপনি দান মানে কি, যেটা করলেও চলে না করলেও চলে, তো এটা মানে যেটা করতেই হবে, আপনি ফরজ। এটা সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, সৎ কর্ম করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ কর্ম করে আল্লাহ তাদের সাথে আছেন। সৎ কর্মশীলদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। সম্পদ খরচ করার কথা বলার পরে আল্লাহ বললেন সৎ কাজ করো, মানে সম্পদ খরচ করাটা এটা একটা ভালো কাজ। আর আল্লাহ বলেন আমি আল্লাহ এই ভালো কাজ যারা করে তাদের সাথে আমি আল্লাহ আছি। সূরা বাকারা 254 নম্বর আয়াত, 3 পারার একদম শুরু পৃষ্ঠা, আয়াতুল কুরসির একদম আগে যে আয়াতটা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই'। হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আচ্ছা বলেন, আমাদেরকে টাকা পয়সা কে দিয়েছে? তো আল্লাহ বলতেছে এখান থেকে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফি, সেদিন আসার পূর্বে যেদিন ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না। ওয়ালা খুল্লা, সেদিন অন্তরঙ্গ বন্ধুত্ব কোনো কাজে আসবে না। ওয়ালা শাফাআ, সেদিন কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহ না চাওয়া পর্যন্ত। সুপারিশের মাসালাটা মনে রাখবেন যে হুজুর নবী না সুপারিশ করবে। আবার অনেক আলেমের ব্যাপারে আসছে, হাফেজের ব্যাপারে আসছে, তো তাদের সুপারিশ তাহলে কি? এটা হলো আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবে তারাই মাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ পারবে না। তো আল্লাহ তো বলেই দিচ্ছেন যে তোমরা সেদিন আসার পূর্বে খরচ করো যেদিন ব্যবসা কোনো কাজে আসবে না। এর মানে দুনিয়াতে ব্যবসা করতেছো, টাকা কামাই করতেছো, কিন্তু খরচ করতেছো না, আখেরাতে কিন্তু এই ব্যবসাটা করতে পারবা না। ওয়ালা খুল্লা, অন্তরঙ্গ বন্ধুত্ব, দুনিয়াতে তোমার অনেক ভালো ভালো বন্ধু আছে, কিন্তু এই বন্ধুত্ব সেদিন কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ তোমার আসলটাই তো ঠিক নেই। ওয়ালা শাফাআ, সুপারিশ কাজে আসবে না। এর মানে কি?
সুপারিশ কাজে আসবে না মানে? সুপারিশ তো হবে কিয়ামতের মাঠে। হবে মানে তাদের পক্ষে সুপারিশ একদল বান্দা করবে যাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। কিন্তু আমি আপনি যদি দান না করি, যাকাত আদায় না করি, আমার আপনার পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহ অনুমতি দিবেন না। সুপারিশ তাদের জন্য যাদের জন্য আল্লাহ অনুমতি দিবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। তারা সুপারিশ করতে পারবে না, তবে হ্যাঁ তারা সুপারিশ করতে পারবে যাদেরকে আল্লাহ নির্বাচন করছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ সন্তুষ্ট আছেন, তারা সুপারিশ করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আসার আগে তোমরা খরচ করো, ব্যয় করো। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে, তাদের সম্পদের দৃষ্টান্ত কামাসালি হাব্বা, একটা দানার মতো, আমবাতাত সাবআ সানাবিলা, যে দানাটা আপনি লাগাইছেন, লাগানোর পর আমবাতাত, এই দানা উৎপন্ন করেছে সাবআ সানাবিলা, 60টি শীষ। কয়টি শীষ? দানা কয়টা লাগাইলাম? শীষ হইল কয়টা? ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে আবার 100 দানা। তো 7 শীষে কয় দানা হয়? 400 দানা। এর মানে 1 টাকা ইখলাসের সাথে খরচ করো তো 700, অন্তত 700 নেকির সওয়াব পাবে। 700 নেকি পেয়ে যাবে। 1 টাকা, তার মানে দানের বিচিটা লাগাইলা, এখান থেকে 60টা উৎপন্ন হবে। এই 60টায় প্রতিটায় আবার 100 করে, মোট 700। আল্লাহ বলেন একে 700 দান করব। আল্লাহ বলেন এটা তো একটা হিসাব তোমাদেরকে বললাম যেন তোমাদের মাথায় ধরে, কিন্তু আসল বিষয়টা এমন না। আসল বিষয় কি? ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে 700 কি বাড়াইতে বাড়াইতে আল্লাহ দ্বিগুণ বাড়াইতেই থাকেন। 700 তো বলছে আমাদের মাথায় যেন ধরে যে 7টায় 100 করে দানা, তোমরা ধান ক্ষেত গম ক্ষেত দেখো, তাই তোমার এই দৃষ্টান্ত আমি দিলাম। তো মূল বিষয় হলো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তোমরা যে দান করবা, এই দানের সওয়াব আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে কত দিব সেটা আমি আল্লাহ জানি। সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো এর থেকে পবিত্র উত্তম বস্তুটা আনফিকু, খরচ করো, দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি যা তোমাদের জন্য জমিন থেকে বের করি এখান থেকেও তোমরা খরচ করো। তাহলে খরচের কথাগুলা শুনতেছি, ব্যয় করার কথাগুলা শুনলাম আমরা। সহিহ বুখারীর একটা বর্ণনা, 7512 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। নবী বলেন একটা খেজুর, এই খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এর মানে ইখলাসওয়ালা একটা খেজুরের টুকরাও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। ইখলাসের সাথে সেটা দান করা। তো সম্পদ দেয় কে? সম্পদ আবার ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও কার আছে? তো আল্লাহ হুকুম করলেন খরচ করো, খরচ করো। সম্পদ দেওয়ার পরেও যদি আমরা খরচ না করি, আর যদি মনে করি সব আমার, এটাতে কারো হক নাই, এতিম মিসকিনদের হক নাই, সব আমার, আমি কাউকে দিব না, তো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 পারা 2 নম্বর সূরা, সূরা কলামে আল্লাহ লম্বা একটা আলোচনা করছে। অতীত জামানার একটা ঘটনা আল্লাহ আমাদেরকে শোনায় দিতেছে। দেখেন, আরবের এক ব্যক্তি ছিল, তার নাম ওলিদ ইবনে মুগীরা। কি নাম? মুগীরা, অথবা আখনাস ইবনে শরীক। ওলিদ ইবনে মুগীরা একজনের নাম, আখনাস ইবনে শরীক আর একজনের নাম। এই ওলিদ ইবনে মুগীরার সম্পদ ছিল, সন্তানও ছিল, সে অনেক গর্ব করত।
সে অনেক গর্ব করত, তার সম্পদ আছে, সন্তান আছে। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, সে আরো কামনা করত, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তাফসীরের কিতাবে তার ব্যাপারে আসছে, স্বর্ণ মুদ্রা তার কাছে থাকাটা এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। মানে স্বর্ণ মুদ্রা, যেমন আপনাদের কারো পকেটে যদি এই মুহূর্তে, কথার কথা আমি তো জানি না কারো পকেটে স্বর্ণ আছে কিনা, কথার কথা, স্বর্ণের ব্যবসা যারা করে ওরা অনেক সময় স্বর্ণ পকেটেও রাখে, গোল্ড। তো তার কাছে স্বর্ণ থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, এটা একটা স্বাভাবিক বিষয় ছিল, মানে এরকম ছিল ওলীদ ইবনে মুগীরা। কেউ কেউ লেখছে 100 দিনার স্বর্ণ, মানে তার অবস্থা যখন খারাপ, বলে না ভাই ব্যবসা ভালো যাইতেছে না, এরকম অনেকে বলে। তো তার অবস্থা যখন খারাপ থাকতো, ওই খারাপ অবস্থায় তার কাছে 100 দিনার স্বর্ণ থাকতো। মানে এটা হলো এর খারাপ অবস্থা, যে বেশি ভালো হালাত না, 100 দিনার স্বর্ণ আছে। তো ওই যুগে তার কাছে 100 দিনার স্বর্ণ থাকাটা, এটা মানে তার মনে হইতো আমার অবস্থা তো ভালো না, অন্যরা ওইটা মনে করতো। প্রচুর সম্পদের মালিক ছিল, সন্তানও ছিল, কিন্তু সে গর্ব করত, অহংকার করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবীজিরে খালি জ্বালাইতো তারা, কাফেররা, এগুলো আপনারা জানেন, ইতিহাসের কিতাবেও আছে। বারবার আয়েশা নবীজিরে বলতো, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের কাজ করো, বাকি একটু নমনীয় হও, একটু উদার হও, বলেন না, সুখী হও, নমনীয় হও, আমরাও তোমার প্রতি নমনীয় আচরণ করব। নমনীয় হওয়ার অর্থ কি? অর্থ হলো তুমি তোমার দাওয়াতের কাজ করো, শুধু আমগো দেবদেবীদের বিরুদ্ধে বলবা না, মানে এগুলা যে শিরিক এটা বলবা না তুমি, এমনি তুমি তোমার কাজ চালায় যাও, কিন্তু এই যে আমাদেরকে কষ্ট দিও না, এগুলার বিরুদ্ধে বইলা। এইগুলা বইলা নবীজিকে তারা এরকম বারবার অফার করত। তো অফার যারা করত তাদের মধ্যে লিডার পর্যায়ের একজন ছিল ওলীদ ইবনে মুগীরা, আর অনেক মিথ্যাবাদী ছিল ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের মধ্যে অনেক আছে সম্পদের বাহাদুরি, সন্তানের বাহাদুরি, আপনারে মারার হুমকি দেয়, আপনারে অন্যায়ভাবে হত্যা করার হুমকি দেয়, এদের মধ্যে অনেক। তো এদের মধ্যে অন্যতম ছিল ওলীদ ইবনে মুগীরা, তার টাকাও আছে, তার সন্তান আছে, এই জন্য সে খালি হুমকি দিত নবীজিরে, তুমি যদি নমনীয় না হও আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব, তোমারে অ্যাকশন নিতে বাধ্য হব। তা আপনারা জানেন 13 বছর নবীর উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালাইছে তারা। আল্লাহ সূরা কলামের 8 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 33 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছেন। সূরা কলাম 8 থেকে 33, কারো ঘরে বাংলা অনুবাদ আছে, কোরআনের অনেকের ঘরে, অনুবাদ পড়ে নিন, খুব মজা পাবেন। সূরা কলামের 8 থেকে 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফালা তুতিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা সাব্যস্ত করে, যারা আপনার দিনকে, আপনি যে দিনের প্রচার করেন এই দিনের প্রচারকে যারা মিথ্যা সাব্যস্ত করে, যারা আপনার এই তাবলীগকে মিথ্যা সাব্যস্ত করে, যেটা যারা এটাকে মিথ্যা বলে, ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদেরকে আপনি অনুসরণ করেন না, তাদের কথা আপনি মানবেন না। এরা এক তো নিজেরাও মিথ্যা কথা বলে, দুই আপনার সত্য বিষয়গুলোকে তারা মিথ্যা বলে সাব্যস্ত করে, আপনি সঠিক ধর্ম প্রচার করেন, অন্যের কাছে বলে বেড়ায় আপনার এই কথা নাকি মিথ্যা, নাউজুবিল্লাহ। তো তাদেরকে অনুসরণ করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে, লাউ তুদহিনু, যদি আপনি নমনীয় হন, ফায়ুদহিনুন, তারাও নমনীয় হবে। ওয়াদ্দু, তারা কামনা করে, লাউ তুদহিনু, যদি আপনি একটু নমনীয় হন, নমনীয় মানে আপনি আপনার কাজ করেন কিন্তু ওই শিরিকের বিরুদ্ধে বলবেন না, তাদের দেবদেবী এগুলা যে শিরিক এগুলার বিরুদ্ধে বলবেন না, তারা যে ভুলের পথে আছে এগুলার বিরুদ্ধে বলবেন না, এই নমনীয় যদি হন, ফায়ুদহিনুন, তারাও আপনার প্রতি নমনীয় হবে, এটা তাদের কামনা। তা আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, লা তুতি, আপনি অনুসরণ করবেন না, কুল্লা হাল্লাফ, প্রত্যেক ওই ব্যক্তিকে যে বেশি শপথ করে, ওই প্রত্যেক এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য ওলীদ ইবনে মুগীরা বা আখনাস ইবনে শরীক। আয়েশা মনে করেন খালি মিথ্যা শপথ করে, হাল্লাফ মানে শপথকারী, অধিক শপথ করে। মাহিন, যে লাঞ্ছিত। মাহিনের আরেকটা অনুবাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, আল কাযিবু, মিথ্যাবাদী।
তাহলে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, প্রত্যেক শপথকারী যে অধিক বেশি বেশি শপথ করে, মাহিন যে লাঞ্ছিত, আপনি তার অনুসরণ করবেন না। হাম্মাজিন যে পিছনে দোষ বলে বেড়ায়, মাশাইম বিনামিম যে চুগলখড়ি করে বেড়ায়। এই ওয়ালিদ ইবনে মুগীরা এই বেশি বেশি শপথ করত, চুগলখড়ি করত, পিছনে দোষ বলে বেড়াইতো, আর হলো আপনার মিথ্যাবাদী ছিল। সে আইসা নবীজিরে বারবার বুঝাইতো আর শপথ করতো আর বলতো তুমি একটু নমনীয় হও। তা আল্লাহ বলতেছে সাবধান, এই লোক মিথ্যাবাদী, এই লোক শপথ করে, এই লোক পিছনে দোষ বলে বেড়ায়, আপনার সামনে এসে আপনার সাথে ভালো কথা কয়, পিছনে আপনার দোষ বলে, চুগলখড়ি করে। তো এরকম অভ্যাস কি পৃথিবীতে আর আসেনি? আচ্ছা আচ্ছা। মান্নাইল লিল খাইর, কল্যাণে বাধা দানকারী, যে ব্যক্তি কল্যাণে বাধা দানকারী। বাকি কুল্লা হাল্লাফ দ্বারা বোঝা যায় পৃথিবীর যত এরকম মিথ্যা শপথকারী আছে তাদের অনুসরণ করা যাবে না। পৃথিবীর যারা এই অভ্যাস নিয়ে চলে, যারা চুগলখড়ি করে, তাদের অনুসরণ করা যাবে না। যারা পিছনে দোষ বলে বেড়ায় তাদের অনুসরণ করা যাবে না, তাদেরকে আইডল মনে করা যাবে না। মান্নাইল লিল খাইর, যারা ভালো কাজে বাধা দেয়, মান্না খুব বাধা দেয়, লিল খাইর ভালো কাজে খালি বাধা দেয়। এই লিল খাইরের আরেকটা অনুবাদ হইতে পারে সম্পদ সঠিকভাবে ব্যয় করতে যারা বাধা দেয়। যত ভালো আছে সব ভালো কাজে তারা বাধা দেয়। দিন আসিম, মুতাদিন সীমা লঙ্ঘনকারী, আসিম পাপী। তাহলে প্রত্যেক শপথকারী, প্রত্যেক মিথ্যাবাদী, প্রত্যেক চুগলখোর, প্রত্যেক ওই ব্যক্তি যে পিছনে দোষ বলে বেড়ায়, প্রত্যেক ওই ব্যক্তি যে ভালো কাজে বাধা দান করে, প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি মুতাদিন সীমা লঙ্ঘনকারী, প্রত্যেক ওই ব্যক্তি যে আসিম পাপী, তার অনুসরণ আপনি করবেন না। নবীজিকে আল্লাহ বলতেছে, এটার দ্বারা দাওয়াত আমাদেরকেও, আমরাও তাদের অনুসরণ করা যাবে না। উতুল্লিন দুষ্টু প্রকৃতির, বাদা জালিকা জানিম, এছাড়া লোকটা বাস্টার্ড, মানে কি? হ্যাঁ, জারস, কি জারস মানে পিতৃ পরিচয়হীন, তার পিতার পরিচয় নাই, তার পিতাকে এটা সে জানে না। এই ওয়ালিদ ইবনে মুগীরা, তো পিতা না হইলে ওয়ালিদ ইবনে মুগীরা হয় কেমনে? আবার বুঝেন, ওয়ালিদ আমার নাম আরিফ বিন হাবিব, মানে আমার আব্বার নাম হাবিব, আমার নাম আরিফ, তো বিন মানে আমার বাপ আস, তো ওয়ালিদ ইবনে মুগীরা মানে কি? ওয়ালিদেরও বাপ আস। তা আল্লাহ বলতেছে জালিম, সে বাপ ছাড়া সন্তান। হ্যাঁ, তো যদিও নাকি তার বাপ আছে মনে হচ্ছে, তার জন্মের 18 বছর পর্যন্ত বলতে পারে নাই তার আব্বাকে। কয় বছর? তার বয়স যখন 18 হয়েছে, 18 আগ পর্যন্ত সেও জানে না তার আব্বাকে, কেউ বলতে পারে নাই তার আব্বাকে। 18 বছর পরে মুগীরা নামে এক ব্যক্তি কয় আমি তার আব্বা, সে আমার সন্তান, এই জন্য তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা। আরে বুঝছেন নি, তার নাম শুধু ওয়ালিদ ছিল। ওয়ালিদ মানে ওয়ালিদ ইবনে মুগীরা মানে মুগীরার সন্তান ওয়ালিদ। আল্লাহ বলতেছে ওর তো বাপে নেই, আল্লাহ বলতেছে ওর বাপ নাই, তো আমরা বলতেছি ওয়ালিদ ইবনে মুগীরা মানে মুগীরার সন্তান ওয়ালিদ। তো আল্লাহ বলতেছে ওর তো পিতৃ পরিচয়হীন। আসলে জন্মের পর 18 বছর তার বাবাকে এই পরিচয় ছিল না। 18 বছর পর মুগীরা নামে এক ব্যক্তি বলল আমি তার বাবা, সে আমার সন্তান। ওই পরিচয়ে তাকে বলা হয় এখন ওয়ালিদ ইবনে মুগীরা। তা আল্লাহ বলতেছেন সে পিতৃ পরিচয়হীন। এখন কথা হলো, সে এগুলা কেন করে? সীমালঙ্ঘন কেন করে? নাফরমানি কেন করে? পাপী, পাপ কাজ কেন করে? আর নবীরে খালি ট্রেড কেন দেয়? এটা এই কারণে সে সম্পদওয়ালা আর তার অনেক সন্তান আছে। এক কথায় তার ধনবল আছে, তার জনবল আছে। কি আছে? ধনবল, জনবল। এই জন্য এই যুগেও দেখবেন ধনবল জনবলওয়ালা যে তার কথার মিটারটাই অন্যরকম হয়, পাওয়ারটাই অন্যরকম, তার ভাবসাবে অন্যরকম হয়। ধনবল জনবল আছে, তো কথা আপনি যখন শুনবেন দেখবেন না একটু ভাবসাব। একসাথে চা খাইতেন দুইজন বৈশা বৈশা, হঠাৎ তার কথাই পুরাই চেঞ্জ। এখন আপনি এর আশেপাশে যাইতেও আপনার অনেক ভয় করে, কি জানি কি বলে, এই সেই এরকম। তো আপনার ধনবল জনবল দুইটা যখন আছে, তো এই জন্য সে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে উত্তক্ত করার চেষ্টা করে।